সস্তা ভাইয়া সস্তা মানুষ খাইয়া বাঁচু কেবা এই সবাই আহেন খালি ভাগা দিচ্ছ এই যে ভাগা দিচ্ছ এই যে সস্তা এই যে সস্তা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির মৌসুম এলেই একটা প্রশ্ন প্রায় শোনা যায়, আমি তো ফ্রিতে কুরবানির গোশত পেয়েছি, তাহলে এটা বিক্রি করলে সমস্যা কি? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই প্রশ্নের সঠিক উত্তর জানব ইনশাল্লাহ। প্রথমে বোঝা দরকার, কুরবানি শুধু মাংস দেওয়া বা খাওয়ার নাম নয়, এটা একান্তভাবে আল্লাহর জন্য উৎসর্গ করা একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরবানি করলো সে যেন তার গোশত, চামড়া বা অন্য কিছু বিক্রি না করে। তিরমিজি হাদিস নম্বর 1494। এখন প্রশ্ন হলো, আপনি যদি সেই কুরবানির গোশত ফ্রিতে পেয়ে থাকেন, তবু কি বিক্রি করা যাবে? প্রিয় ভাই ও বোনেরা, শরীয়তের দৃষ্টিতে কুরবানির গোশত এক প্রকার ওয়াকফ হয়ে যায়। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান, ভোগ ও বিতরণ। এর মাধ্যমে আর্থিক লাভ তোলা ইসলামে কঠোরভাবে নিষেধ। ইমাম নববী রহমতুল্লাহি বলেন, কুরবানির গোশতের কোনো অংশ যেমন গোশত, চামড়া বা মাথা বিক্রি করা জায়েজ নয়। এমনকি যদি কেউ ফ্রিতে পেলেও তাও সে বিক্রি করতে পারবে না। অর্থাৎ আপনি যতই ফ্রিতে পেয়েছি বলুন না কেন, এটি মূলত একটি ইবাদতের অংশ এবং তা বিক্রি করা মানে ইবাদতের পবিত্রতা নষ্ট করা। কুরবানির গোশত আপনি নিজে খেতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, দরিদ্রদের দান করতে পারেন, কিন্তু এটিকে বিক্রি করে টাকা উপার্জন করা তার শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। সূরা হজ আয়াত 36-এ বলা হয়েছে, তোমরা তা খাও, অভাবগ্রস্ত ও দরিদ্রকে খাওয়াও, কিন্তু কোথাও বলা হয়নি তোমরা তা বিক্রি করে দাও। অনেকে হয়তো জানার অভাবে বা গরিব বলে মনে করে ফ্রিতে পাওয়া গোশত বিক্রি করে দেই, কিন্তু জেনে রাখুন এটি এক ধরনের গুনাহ। তাই এখন তওবা করুন এবং সেই অর্থ সদকা করে দিন। ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়, কুরবানিও একটি অংশ। আল্লাহর নামে কাটা পশুর কোনো অংশ দিয়ে লাভ করা নয়, বরং দান ও তাকওয়া শিক্ষা গ্রহণ করাই আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান, হালাল রিজিক এবং ইখলাসপূর্ণ ইবাদতের তাওফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের সঠিক শিক্ষা নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।